हेलो डियर स्टूडेंट, वेलकम टू माय चैनल और स्टडी सेंटर तुम्हारे प्रत्येक छात्र छात्री के स्वागत। तो देखो आज আমি তোমাদের মাধ্যমিক জিওগ্রাফি অর্থাৎ ভূগোল ক্লাসে অরূপ স্যার তোমাদের যে পর্ষদের মাধ্যমিক টেস্ট পেপারটি দেওয়া হয়েছে প্রস্তুতির জন্য, তো সেই টেস্ট পেপারের আমি দেখো 216 নম্বর অর্থাৎ 215 নম্বর পেজের যে 216 নম্বর পেজের বিভাগ গ এবং বিভাগ ঘয়ের যে তোমাদের উত্তরগুলি আছে 2 এবং 4 প্রশ্ন মানে সেগুলির আমি এই ভিডিওতে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর সহ নিয়ে এসেছি। তো তোমরা যারা চ্যানেলটিতে নতুন দেখছো, হ্যাঁ, যারা আগের ভিডিওগুলি আমি তোমাদের টেস্ট পেপার এবং এই টেস্ট পেপার থেকে তুলে ধরেছি এই চ্যানেলে, হ্যাঁ, তো যারা নতুন দেখছো অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নেবে, তাহলে তোমাদের পরীক্ষায় যে কোশ্চেনগুলি আসবে সেগুলি থেকে তোমরা উত্তর লিখতে পারবে। গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলির উত্তরগুলি আমি তোমাদের কাছে তুলে ধরছি। দেখো আজকে 216 নম্বর পেজের বিভাগ গ থেকে যে তোমাদের 2 প্রশ্ন মানের উত্তরগুলি আছে, কেমন। তো দেখো তোমাদের প্রথমে 3-এর যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটি আছে পর্যায়ন প্রক্রিয়া সংজ্ঞা দাও। তো দেখো 2 প্রশ্ন মানে যেভাবে তোমাদের সংজ্ঞাটি লিখতে হবে, তো এইভাবে তোমরা 2 প্রশ্ন মানের পর্যায়নের সংজ্ঞাটি লিখবে। তারপর দেখো অথবা যেটি আছে তোমাদের বাজাদা কাকে বলে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই কোশ্চেনটিও তোমরা লিখে নাও, দেখে তৈরি করে নাও। এর আগে যে ভিডিওগুলি আমি দিয়েছি প্রত্যেকটি তোমাদের ভূগোলে 2 নম্বর 4 নম্বর প্রশ্ন মানের বিভিন্ন পেজ থেকে গুরুত্বপূর্ণ, সেগুলি তোমরা দেখে নাও, তাহলে তৈরি করে নিলে অবশ্যই তোমরা ফাইনালে সবকটি কোশ্চেনই কমন পেয়ে যাবে। তারপর দেখো 3-এর যে ওজন গহ্বর কি সেই উত্তরটিও দেখো সুন্দর করে করা আছে তোমাদের, হ্যাঁ, দেখে নাও, তৈরি করে নাও। এবার দেখো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে, এই কোশ্চেনটির উত্তরটি তোমরা তৈরি করে নাও, তাহলে তোমাদের উত্তরটি সঠিক হবে, তৈরি করা হবে এবং 2-এর 2 পেয়ে যাবে। পরে দেখো যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটি আছে 3-এর 3 ভার্মি কম্পোস্টিং বলতে কি বুঝো, তো দেখো সেই উত্তরটিও সুন্দর করে দেওয়া হয়েছে, এটি তোমরা দেখে লিখে নাও, তৈরি করে নাও, অবশ্যই পরীক্ষায় এগুলি কমন পেয়ে যাবে। অথবা দেখো তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে, সেই উত্তরটিও দেখো আমি তোমাদের সুন্দর করে লিখে দিয়েছি, এভাবে তোমরা লিখলে অবশ্যই পরীক্ষায় এই উত্তরটি করতে পারলে তোমরা 2-এর 2 নাম্বার পেয়ে যাবে। এবার দেখো 3-এর 4 যে ময়দান কি সেই উত্তরটিও দেখো লেখা আছে, ভালো করে দেখে তৈরি করে নাও। হ্যাঁ, তো আমি প্রত্যেকটি ভিডিও তোমাদের সুন্দর করে সাজেশন আকারে আমি দেখিয়ে দিচ্ছি উত্তর সহ। হ্যাঁ, ভিডিওগুলি শেষে অবশ্যই লাইক দিবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের মাধ্যমিকের আগে পর্যন্ত যে গুরুত্বপূর্ণ আমি সাজেশনমূলক ভিডিওগুলি প্রত্যেকটি বিষয়ের এই চ্যানেলে আপলোড করছি, পেয়ে যাবে। অথবা দেখো সামাজিক বনসৃজনের 2টি উদ্দেশ্য লেখো, সেই 2টি পরিবেশগত অর্থনৈতিক উদ্দেশ্য, হ্যাঁ, এইভাবে লিখবে তোমরা, তাহলে 2-এর 2 নম্বর পেয়ে যাবে। পরবর্তী দেখো যে কোশ্চেনটি তোমাদের আছে সেটি আমি দেখিয়ে দিচ্ছি, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, শিকড় আলগা শিল্প বলতে কি বুঝো। তো শিকড় আলগা শিল্প বলতে কি বুঝো, দেখো নিচে সেই উত্তরটি করা আছে, এটি দেখে তোমরা, হ্যাঁ, এইভাবে লিখে দাও উত্তরটি, তাহলে তোমাদের উত্তরটি সঠিক হবে, কেমন। এবার দেখো গ্রাম্য জনসংখ্যা কাকে বলে, সেই উত্তরটিও দেখো এখানে নিচে দেখে নাও, লিখে নাও, স্ক্রিনশট করে রাখতে পারো তোমরা, হ্যাঁ, লিখে যত্ন করে মুখস্থ করো তোমরা, তাহলে হাতে সময় খুব কম, পরীক্ষা, হ্যাঁ, তৈরি করে নিলে অবশ্যই এগুলি থেকে তোমরা কমন পেয়ে যাবে। এবার দেখো সমোন্নতি রেখা কাকে বলে, সেই সমোন্নতি রেখার উত্তরটিও দেখো নিচে করা আছে, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, নাদির বিন্দু, হ্যাঁ, কি, এই কোশ্চেনটি ভালো করে তোমরা লিখে তৈরি করে নাও। প্রত্যেকটি পেজের আমি গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলি আছে সেগুলি তুলে ধরছি, কেমন। তো এই ছিল তোমাদের 2 নম্বর প্রশ্নমানের বিভাগ গ থেকে। এবার দেখো বিভাগ ঘয়ের যে গুরুত্বপূর্ণ 4 নম্বর প্রশ্নমানের উত্তরগুলি আছে সেগুলিও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 4-এর দেখো হিমরেখার উচ্চতা সর্বোচ্চ এবং সব ঋতুতে সমান হয় না কেন, তো দেখো সেই উত্তরটি তোমরা 4-এর এইভাবে লিখবে এই প্রশ্নে, হ্যাঁ, তাহলে তোমরা 4-এর 4 নম্বর পেয়ে যাবে। তো দেখো সেই উত্তরটি আমি তোমাদের সুন্দর করে দেখিয়ে দিলাম। এবার দেখো তোমাদের 4-এর যে অথবাটি আছে, কোনো একটি স্থানে প্রতিদিন একই সময় জোয়ার ভাটা হয় না কেন, তো সেই উত্তরটি দেখো খুব গুরুত্বপূর্ণ, এইভাবে তোমরা উত্তরটি লিখবে, তাহলে তোমাদের উত্তরটি সঠিক হবে, কেমন। এবার দেখো যে পরের পেজে তোমাদের 4-এর 2-এর যে কোশ্চেনটি আছে, হ্যাঁ, বর্তমানে প্লাস্টিক দূষণ মানব সভ্যতার সবচেয়ে বড় বিপদ কারণ ব্যাখ্যা করবে, তোমরা এইভাবে লিখবে পয়েন্ট দিয়ে, তবে 4-এর 4 নম্বর তোমাদের দেওয়া হবে। তো এইভাবে তোমরা লিখো, উত্তরটি আমি দেখো সুন্দর করে নিচে সাজিয়ে দিয়েছি। পরের দেখো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন 4-এর 2-এর অথবা 4R বলতে কি বুঝো, এই 4R পদ্ধতি অবশ্যই তোমাদের প্রত্যেকটি পেজেই গুরুত্বপূর্ণ আকারে প্রশ্নটি আছে, তোমরা তৈরি করে নাও, পেয়ে যাবে কমন। এবার দেখো গাঙ্গেয় সমভূমি অধিক জনঘনত্বপূর্ণ কেন, সেই উত্তরটি দেখো এখানে দেখিয়ে দিচ্ছি, বাকি অংশটি দেখো এদিকের পেজে যেটি আছে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এইভাবে তোমরা পয়েন্ট দিয়ে লিখবে, কেমন। তো এইভাবে উত্তরটি করলে তোমাদের সঠিক
সঠিক হবে, 4-এর 4 নম্বর পেয়ে যাবে। এবার 4-এর 3-এর অথবা দেখো ভারতের সড়ক পথ পরিবহনের 3টি প্রধান অসুবিধা উল্লেখ করো। কেমন, এই উত্তরটি দেখো নিচে সুন্দর করে পয়েন্ট দিয়ে তোমাদের করা আছে, এইভাবে তোমরা লিখো, তাহলে তোমাদের উত্তরটি সঠিক হবে। এবার 4-এ দেখো দূরসংবেদন ব্যবস্থার সুবিধাগুলি উল্লেখ করো। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, অবশ্যই পরীক্ষায় কমন আসবে। এই কোশ্চেনটি তোমরা লিখে এইভাবে তৈরি করে নাও, তাহলেই তোমরা উত্তরটি করতে পেরে যাবে। কেমন, এবার যে তোমাদের দেখো শেষ কোশ্চেনটি আছে অথবা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ ছকের মাধ্যমে ব্যাখ্যা করো। তো এইভাবে তোমরা সেই উত্তরটি করবে। দেখো আমি সুন্দর করে উত্তরটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটি লিখলে তোমাদের 4-এর 4 নম্বর তোমরা পেয়ে যাবে। বক্তব্যসূচক স্কেল, প্রতিনিধিত্বমূলক ভগ্নাংশ বা রেপ যেটা, তারপর দেখো রৈখিক বা লেখচিত্র স্কেল, এইভাবে তোমরা লিখে দিবে, তাহলে তোমাদের উত্তরটি সঠিক হবে, 4-এর 4 নম্বর পেয়ে যাবে। তো দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, নতুন দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের গুরুত্বপূর্ণ যে সাজেশনমূলক ভিডিওগুলি এই চ্যানেলে আপলোড করছি সেগুলি তোমরা পেয়ে যাবে।